গোড়াটা একটু ইয়ে করে দিই ওটা ভালো হানি কম্পোস্ট হ্যাঁ এটা দিইনি কিন্তু এত সুন্দর ধরেছে এই ছোট ছোট গাছ খালি এরকম গাছ যদি লাগানো হয় তো সব 200 গাছ ধরবে ধরবে না তো 200 ক্যারেট মাল হলে আর কিছু লাগে না কমলা তো আসলে উপরের দিকে ঊর্ধ্বমুখী হয় এ যেরকম চারিপাশে ছড়াই গেছে আর চায়না হোক আর কমলা হোক দার্জিলিং এই জন্য সংখ্যা বাড়ানো স্যার এর কিন্তু পাশে গেছে তারপরেও আসছে কিন্তু অত বেশি আসে না এর মধ্যে স্যার এইটাই বলে একটাও ভাঙা পড়ে নিতে হবে না ওই গাছগুলো দেখলাম যে উঁচু হয়ে গেছে ওইটা হলো দার্জিলিং বর্ষাকালে যে পরিমাণ ওই চাইনিজগুলো সবই উপরে উঠে পড়েছে কিন্তু বলাবেড়ে রিজার্ভ করতে খুব দাম মেলায় সুজন বলেন তুমি ওই 12 লাগানো 12 বাই 6 লাগানো স্যার মাঝখানে আম বাগান ছিল তো ওগুলো হবে না লাগাই দিচ্ছি মানে কাজ হয়ে গেছে হ্যাঁ কাজ অফিসে ব্যাপার আছে আমরা ওটা চলে না তো ওটা চলেন কি হয় দেখেন স্যার এইগুলো তো কাটা পড়ে যাবে 2-3 দিন রাখলে মানে বেশি ভালো হয় সাতটা আসবে পেড়ে কিছু পাকাটা পেড়ে বাসায় রেখে দেন এইটা যেগুলো একদম 2-3 দিন রেখে দিয়ে দেখেন তো কেমন হয় পাকলে এটা করা যায় বাড়তে পারে স্যার যেটা বলে সেটা যে এটা রেখে দিতে হবে পেড়ে ওই বাড়িওয়ানের মতো বাসায় রেখে দিলে মিষ্টতা বাড়িওয়ানের যেমন বাড়ে টকটা একটু কমুক ওইটা আমরা যে ওই বাগানে যেটা খেলাম ঠিক আছে ওটা তো বীজও কম মিজান ভাই এটা বীজও কম বিষও কম ধরছেও সেই ধরার একদম মানে গাছ দেখলে পাগল হয়ে যাবে হ্যাঁ। একদম পুরো টুকটুকে কম হয়ে গেছে হ্যাঁ আমি দেখেছি তবে ওর ওখানে গেলাম অনেক আগে তখন কিছু লাল হয়েছিল আর এখন যে আমি এখন তো ওই ভুঁইটা বোনা সম্পূর্ণ লাল হয়ে গেছে আমরা গেছিলাম ঠিক আছে হয়তো ঠিক আছে এটা কেমন সেরকম লাভ আচ্ছা খলিলের ওখানে গিয়েছিলেন বলা বেড়ে খড়ির বাগানে গিয়েছে কতবার এবার যাই খলিল তো হারভেস্ট করে ফেলে সব ফোন দিলাম সেদিন খলিলের বাগানে কালকে দিই বারবার বলে স্যার এটা কিন্তু টক না এই আরেকটা পারো কি দামে বিক্রি করছেন কি স্যার সবেদা যদি স্যার এটা 150 টাকা বিক্রি হয় আমার ঢাকায় আসুন স্যার স্যার ফলনটা আমি ওই যে প্রথম ফুল যেটা আসছিল চোদ্দ মাসে কালকে 14 মাসে কাটে এই ফুলগুলো কিন্তু হইলই না কিন্তু পরের ফুলটা হয়েছে 15 ফুল তবে যা হয়েছে আল্লাহ ভালো এখনো সেরকম ম্যাচুর হয়নি এখনো তো আমি কয়টা গাছ লাগাইছিলাম আর কমন ভাবে হবে মানে 2-3 রকম আছে কিন্তু ছোট গাছ আসছে কিন্তু বিষয়টা হলো গত বছর আসছিল কিন্তু আমি সেইভাবে রাখছিলাম না খেয়ে ফেলছিল মানুষ কিন্তু এবার মনে করছি ও দেখো শেষ হয়ে যাবে কি হয় এখন কিন্তু টক আছে আপনি ছেড়ে দেখেন তাই না চায়নার মধ্যে ভেরিয়েশন হয়ে গেছে আলাদা হ্যাঁ এটা এর মধ্যে স্যার ওই চায়না থেকে এই চায়না কিন্তু ইয়ে ভালো যেটা ভালো কিন্তু রস কেমন এই যে স্যার দেখেন রস ঠিকই আছে কিন্তু স্যার একটু ইয়েটা ভাঙেন স্যার এই গ্যাসের গুলো বেশি আছে স্যার এই লালগুলো বেশি আছে টক টক না কিন্তু বীজ কিন্তু নেই বীজ কিন্তু কম এই দেখেন খাইতে তো সুন্দর না খাইতে সুন্দর না যে সুন্দর পেকেছে সেই তুলনায় খাইতে একদম তাই না তবে আমার আপনাদের বাগানে গেছেন কার বাড়ি এই কম দাম আগে গেলাম আমরা হাকিমপুর ওই মিলনের বাগানে স্যার 2 বিঘা জমি তো 5 লাখ বেচে ফেলে তার মানে অর্ধেক বেচে ফেলেছে তাই এত বেয়ারিং মানে এত সুন্দর কি বলবো সে সুন্দরের শেষ নেই তবে এই জন্যই তো তবে সব বীজ কিন্তু ওর কম ওর কিন্তু বীজ বেশি অতিরিক্ত মিষ্টি হবে কিনা জানি সে সুন্দর দেখা যাক কি হয় সে সুন্দর দেখা না মিজান ভাই তো বীজ বেশি এই দেখেন স্যার এই যে ইয়ে কমলা আছে দার্জিলিং স্যার এই দার্জিলিং তো আমার মনে হয় না যে ভালো হবে ওই যে উপরে উপরে ধরছো উপরে মনে হবে না এই পানি তবে